কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো এগ পনির কারি। এটা করার জন্য আমি প্রথমে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনির টুকরো টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়ে তারপরে তেল গরম করে এটাকে আমি ভেজে একটা পাশে একটা লবণ জল করে গরম জলের মধ্যে আমি এটাকে তুলে ভিজিয়ে দেবো। দিলে এটাকে সফট হয়ে যাবে। আচ্ছা, আর আমি 2টো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এই 2টো ডিম আমি সিদ্ধ করে এই পনিরটা তোলার পর এর মধ্যেই আমি সিদ্ধ ডিমগুলোকে ছাড়িয়ে ভেজে নেব। আর এর জন্য আমি মশলা নিয়েছি, 2টো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি 2টো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি। আর নিয়েছি আমি অল্প একটু টমেটো নিয়েছি। আচ্ছা, এই ডিম দুটোকে আমি ভেজে তুলে নিলাম। আচ্ছা, এই রান্নাটা পুরো সাদা তেলেই হবে, তাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। এই ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি ছোট একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। আর একটা পেঁয়াজ আর একটু আদা, 4 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা এর সঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি, ওই মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, একসঙ্গে ওটাকে আমি মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এই পেঁয়াজটা ভাজা হলো। আর এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটার মধ্যে আমি একবারে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর পারছিলাম না বলে একসঙ্গে মশলাটা ওর মধ্যে আমি মিশিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কষাচ্ছি। এই যে রান্নাটা হচ্ছে, এই রান্নাটা কিন্তু রুটির সঙ্গে খেতেই ভালো লাগবে। এটা আপনারা এই আইটেমটাকে আপনারা সবাই রাতে এটা রুটির সঙ্গে খেতে পারেন। রুটি, পরোটা হোক, নান হোক, যাই হোক, এর সঙ্গে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আচ্ছা, আমার এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 4টে কাজু আর 2 চামচ আমি টক দই পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম। এইবার ওই মিক্সিং বাটিটা ধুয়ে আমি একটু জলও এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর এটা কষানোর সময় একটু আমি আগুনটা মিডিয়ামে দিয়ে দেবো, যেহেতু আমি দই দেওয়া আছে সেই কারণে এটাকে আমি একটু, আর পনির আর কাজু যেহেতু আছে, এটা তলায় লেগে যেতে পারে, সেই কারণে এটাকে আগুনটাকে একটু মিডিয়ামে দিয়ে নেব। দিয়ে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি যে জলটা দেবো, সেই জলটা অবশ্যই গরম ফুটানো জল। এই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে জলটা যে ফুটে উঠবে, তারপরে আমি ওই পনিরগুলোকে আমি দিয়ে দেবো। আর আমি যে 2টো ডিম ভেজে রেখেছিলাম, এই ডিম দুটো কিন্তু আপনারা চাইলেই হাফ হাফ করে বেসনে চুবিয়ে ভেজে এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি রিসেন্ট একটু তেলটা কম অ্যাভয়েড করছি বলে সেই কারণে আমি ডিমটাকে তেলের মধ্যে ভেজে ওটাকে আমি হাফ হাফ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যেকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর সাইডে আমি একটু বাটারের মধ্যে একটু কাসুরি মেথি, ওটাকে আমি একটু তারকা মতো আমি ওটাকে করে নেব। ওটা ঠিক নামানোর আগে ওটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দিলে একটা সুন্দর একটা গন্ধ আসবে। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই এই রান্নাটা অবশ্যই করবেন, এবং এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, নান, লুচি এগুলোর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটাই আপনাদের কাছে আমি আশা রাখছি। আপনারা নতুন দর্শক বন্ধুরা যারা আছেন, তারা প্রত্যেকেই এসে আপনাদের প্লিজ একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এই যে ফোড়নটা দিয়েছিলাম, তারকাটা বানিয়েছিলাম, সেই তারকাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু বাটারের মধ্যে আমি কাসুরি মেথিটাকে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর ভেতরে একটা ফ্লেভার আসবে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, সামান্য একটু, কিন্তু বিশেষ সময় কষানোর সময় আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার রান্না রেডি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি।